হাতুড়ি ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত হাওড়ার শ্যামপুরের বাসিন্দা বয়স ৫০-এর লক্ষ্মীকান্ত হাজরা। অভিযোগ, লক্ষ্মীকান্ত হাজরা দীর্ঘদিন ধরে বসন্ত রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসার জন্য তাকে গ্রামীণ চিকিৎসক জনৈক তানভীর আলী খানের কাছে নিয়ে যাওয়া হয়। ভুল চিকিৎসার ফলে তার স্বাস্থ্যের অবনতি ঘটায়। পরবর্তীতে বাগনান ২ নম্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে রেফার করা হয়, আর সেখানেই মৃত্যু হয় তার। অভিযোগ, গ্রামীণ চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। তাই দোষীর শাস্তির দাবিতে রাস্তায় মৃতদেহ রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতের পরিবার-পরিজনেরা। আমার স্বামীর পক্স হয়েছিল, প্রথমে আমার ছেলের পক্স হয়েছিল, ভালো হয়ে গেছিল বলে আমার স্বামীর পক্স হয়েছিল। দেখেছিলাম ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু এসে ওষুধ দিয়েছিল। ওষুধ দেওয়ার কারণে তিনি কিছু খেতে পারছিলেন, জল অবধি খেতে পারছিলেন। ডাক্তারবাবু বললো কিছু যখন খেতে পারছেনি শরীরে তাহলে বল শক্তি পাবেন, বলার কারণে বলে অক্সিজেন সেলাইন দিতে হবে। আমি ঠিক আছে তাহলে সেলাইন দাও। সেলাইন দেওয়ার পরে গোটা পক্স গোটা মুখ সব ফুলে ঢোল হয়ে গেল। ঢোল হয়ে যাওয়ার পরে যখন দেখতে পাচ্ছে আর পারবো নি, পটলডাঙ্গা হাসপাতালে বলে নিয়ে গেলে ভালো হবে। এখন তাহলে চলো পটলডাঙ্গায় হাসপাতালে যেতে ডাক্তারবাবুকে বকতেছে, পরে তুমি যেহেতু পেশেন্টটাকে হাতে নিয়েছিলে পক্সের ওষুধ প্রথম থেকে মারোনি কেন? পক্সের ওষুধ যদি প্রথম থেকে মারতে তাহলে পক্সটা এত বাড়তো নি, আর না বললে সব জায়গায় ভর্তি নিতে। এখন এতটাই বাড়ি ফেলেছো তুমি, কোথাও ভর্তি নিবে নি, তোমাকে ঘরে গিয়ে চিকিৎসা করতে হবে বলে ঘরে নিয়ে এসে সেলাইন ফেলাইন দিয়ে অক্সিজেন দিয়ে রেখে দিয়েছিল। বুকে এমন কপ কপ বসে গিয়ে আর শ্বাসকষ্ট হচ্ছে, আর নিঃশ্বাস নিতে পারছেনি, বার করতে পারছেনি। তখন বলতেছে আমি ডাক্তারবাবু কেন হাঁ করে করে নিঃশ্বাস নিচ্ছে? বলছে বুকে কপ বসে গেছে, ইনফেকশন হয়ে গেছে, কপের সাথে রক্তও বেরোচ্ছে দেখতে পাচ্ছি বলে কিনা। আমি তখন ডাক্তারবাবুকে বলছি যে ডাক্তারবাবু ইনি তো টাকা পয়সা সবই আছে, তুমি যেখানে বলো ভর্তি করো, যত টাকা লাগে লাগুক তুমি নিয়ে চলো। তখন যে ডাক্তারবাবু চারদিকে ফোন লাগাচ্ছে, ফোন লাগে সানপাওয়ারের পাশে যে উইলিক বলে একটা নার্সিংহোম আছে সেখানে নিয়ে গেছে। সেখানে নিয়ে যেয়ে ডাক্তারবাবুকে বললাম তুমি যাবে, আমাদের তো ঘরে কেউ নেই, তুমি কি নিশানারে দিয়েছো তুমিই একমাত্র বলতে পারবে, ডাক্তারবাবুর সাথে তোমাকে যেতে হবে। ডাক্তারবাবু বললো ঠিক আছে আমি যাবো, বাইকে করে যাবো, তোমরা মারুতি গাড়িতে করে পাঠিয়ে দাও। মারুতি গাড়িতে করে পাঠিয়ে দিয়েছি, ডাক্তারবাবু আর যায়নি। আমার ছোট ছেলে খালি ফোন করতেছে, ও মা গো বাবা যে তা পড়ে আছে, ডাক্তারবাবু আসেনি গো, বাবা এটা কষ্ট পাচ্ছে গো। আমি সঙ্গে সঙ্গে জামাইবুকে বলি, ও জামাইবু গো তুমি যাও না গো, আর বাবা সেটা কষ্ট পাচ্ছে গো বলে জামাইবু ফার্স্টে দিয়ে দেখে ওর বাবা পড়ে আছে, ডাক্তাররা উঁকি মারেনি গো। তারপরে নিয়ে সেবাবতে ভর্তি করতে গেল, সেবাবত ডাক্তার বললো ইনিকে তো বাড়াবাড়ি করে নিয়ে এসছো, এখন হবে নি বলে আবার সেখান থেকে বেলেঘাটায় ট্রান্সফার করে দিল। বেলেঘাটায় এতদিন ভর্তি ছিল, আশুতে ভর্তি ছিল, ভর্তি থাকার পর আর আমাদের ওষুধ দোকানটা যে নিয়েছে সে কোনোদিনও মাসের ভাড়া দিত নি, সবসময় মাল খরচার পয়সা দিত, আর মাল খেয়ে খেয়ে শরীর খারাপ বলে ওষুধ খরচার পয়সাটা দিত। সব লোকাল কোম্পানির ওষুধগুলোকে দিত, কোনোদিনও গ্রান্টের কোম্পানির ওষুধ দিত না। আমরা তো ঘরে বুঝতেও পারতাম না যে এটা গ্রান্টের কোম্পানি নয় বলে। যখন অন্য ডাক্তারের হাতে এসে বললো হাই বৌদি তুমি কোথা থেকে ওষুধ কিনেছো, এই তো সব লোকাল কোম্পানির মাল, একটা গ্রান্টের কোম্পানির মাল নয়। আমি বলি কেন, আমাদের তো এই ওষুধ দোকান থেকে দিয়েছে সব, বলে এইগুলো খাওয়াওনি ভালো হবে নি বলে তিনি আবার সব ওষুধ লিখে দিল। ওষুধ দোকানিটাও ওরকম করে আমার স্বামীকে শেষ করে। ওষুধ দোকানির ভুলের জন্যই কি এই ঘটনাটা ঘটলো? না, ওষুধ দোকানির ভুলের তোলে নয়, ডাক্তারবাবুর ভুলের তোলেই হয়েছে, কিন্তু ওষুধ দোকানেও এরকম গ্রান্টের মাল কোনো ওষুধ দিত নি, মানে হচ্ছে জানে ভাড়া থেকে কাটানো হবে আর ওরাও কিছু ঘরে বুঝতে পারবে নি, সেই কারণে ওরকম গ্রান্টের ওষুধ দিত না। সব মানে ডেট এক্সপায়ার হলো ওষুধ দিয়েছে। হ্যাঁ ওইটাও নয়, মানে কোম্পানি ভালো কোম্পানির দিত নি, ভালো ওষুধ দেয় না, কিন্তু লোকাল কোম্পানির গুলো সব দিত, আমরা কিছু বুঝতে পারতাম না। হ্যাঁ আমি অক্সিজেনটা নিয়ে আমাদের সিলিন্ডারটা ঘরে ছিল বলে আমি ছেলেকে দিয়ে ডাক্তারকে বলেছিলাম যে অক্সিজেনের সিলিন্ডারটা নিয়ে যেতে বলি।
বলে ডাক্তারবাবু অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে এসে মা বলতেছিল। 2 দিন বাদে অক্সিজেনের সিলিন্ডারটা আনতে এসছে, আমাকে জিজ্ঞাসা করতেছে বৌদি দাদা এখন কেমন আছে। আমি বলি দাদার খবর খুব খারাপ করে ফেলছে গো, এগুলো এত ছুঁচ গেঁথেছে, সেলাইন ফেলাই দিয়েছে, সেখানে ডাক্তাররা চ্যালেঞ্জ খুঁজে পায়নি, পায়ে চ্যালেঞ্জ করতেছে। আর এত বাড়াবাড়ি করে দিচ্ছে যে সেখানে সবাই বলতেছে ইনি কি বুড়ো থাকা পেয়েছো, ইনিকে এইভাবে মেরে নিয়ে এসছো কেন, সবাই ডাক্তারবাবুরা সব কেমন করতেছে। ওই কথা বলতে ওষুধ দোকানি এসে আমার ঘরে টেরিমেরি করতেছে, এই তোমার প্রয়োজনে ডাক্তার এসছে, ডাক্তারকে ডেকেছো বলে এসছে, ডাক্তার এমনি আসেনি, ডাক্তারকে তোমার প্রয়োজন হলো তাই তুমি ডেকেছো বলে এসছে, ডাক্তারের দুর্নাম একদম ছড়াবেনি, নানা রকম বলে হুমকি দিচ্ছে আমাকে। হুমকি দেওয়ার কারণে আমি পার্টির অফিসে জানালাম, পার্টি অফিসে বললো যে ওষুধের চিকপিক নিয়ে চলো থানায় যাবো। ওষুধের চিকপিকগুলো নিয়ে যাচ্ছিলাম, এমন কাড়াকাড়ি করে ফেলে দিল খালেতে, দিয়ে বাইক নিয়ে চলে গেল, সব কোনো কিছু আর পেলাম নি, প্রমাণ লোপাট করে দিল। দিয়ে থানায় গিয়ে আমরা ডায়েরি করেছিলাম, আজকে আমার স্বামী, কালকে আমার স্বামী মারা গেল। এই ওষুধ দোকানের যিনি নাম কি? ওষুধ দোকানের মালিকের নাম হ্যাঁ। লালন টাইটেলটা আমি বলতে পারবো না। আর ডাক্তারবাবু? ডাক্তারবাবুর নাম আমার ছেলে জানে, আমি জানি। আচ্ছা, আপনি কি দাবি করছেন, এখানে আপনি কি চাইছেন? বা আমি চাইছি যে আমার স্বামী যতটা কষ্ট পেয়ে মারা গেছে, ডাক্তারবাবুদের ততটাই কষ্ট হোক। আর ওই দোকানটার জন্য যেহেতু আমার স্বামীকে ওরকম ভাবে মাল খেতে পয়সা দিত, ওষুধ ওরকম বেকার লোকাল কোম্পানি দিত, উনিরা উঠে যাক। আর আমার তো ছোট ছোট বাচ্চা, এরা তো কিছু জানেনি, দুধের ভালো এদের সম্পূর্ণ খরচা দুধ। আর তারপরে যা শাস্তি পেয়েছে আমার স্বামী, প্রচুর কষ্ট পেয়েছে, উনিরাও যেন কষ্ট পায়।